আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কোরআন শরীফ পড়তে তো পারি, কিন্তু কোরআন শরীফ কোন কোন জায়গাতে টান দিয়ে পড়তে হয় আর কোন কোন জায়গাতে বিনা টানে পড়তে হয় সেগুলো আমরা না জানার কারণে কিন্তু কোরআন শরীফটা টান দিয়ে পড়তে পারি না। আমাদের বেশিরভাগ মানুষেরই অসুবিধা কোনটাই কোরআন শরীফ পড়তে গেলে, যে তারা টান দিয়ে কোরআন শরীফটা পড়তে পারে না, অর্থাৎ কোন জায়গাটায় টান হবে আর কোন জায়গাটায় টান হবে না। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা যারা এই কোরআন শিক্ষা ক্লাসে 6 নম্বর অর্থাৎ 6 নম্বর সবকে 6 নম্বর পর্বে আসেন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি দেখুন। কারণ যদি ভিডিওটি আপনি দেখেন, অবশ্যই সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন, টান দিয়ে সুন্দরভাবে আলেম ওলামাদের মতন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, পড়তে পারবেন। আর যারা নতুন শিখছেন তারা অবশ্যই আগের সবকগুলো দেখে সবকগুলো করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো দেখুন, টান আগে আমরা জানবো যে টান কাকে বলে। দেখুন, এইখানে আমি বোর্ডের মধ্যে লিখেছি বিনা টানে, আর এই ধারে লিখেছি টান দিয়ে। তো বিনা টানে আর টান দিয়ে এর অর্থটা কি? এইখানে লেখা আছে বা জাবার বা, জিম জাবার যা, দাল জাবার দা। তিনটে আমি বিনা টানের উদাহরণ লিখেছি, আর টান দিয়ে একই উদাহরণ লিখেছি বা আলিফ জাবার। ভালো করে বুঝবেন, এখানে ছিল বা জাবার, এখানে বা আলিফ জাবার। তো এই দুটোর মধ্যে উচ্চারণ কি হবে? ওইখানে এসেছে বা জাবার বা, আর এইখানে হবে বা আলিফ জাবার বা। দুটোর মধ্যে ডিফারেন্স কি? বা জাবার বা আর বা আলিফ জাবার বা। তারপর জিম জাবার যা, জিম আলিফ জাবার যা, দাল জাবার দা, দাল আলিফ জাবার দা। তো এইভাবে ডিফারেন্স আছে, যেটা আপনাকে আজকে শিখতে হবে। যদি আপনারা শিখতে পারেন, অবশ্যই কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারবেন। ওই জন্যে ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করি, যাতে কোনো রকমের ভুল ত্রুটি যেন না হয়। তো আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে তাখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা, এটা আমাদেরকে শিখে নিতে হবে। যে তাখতি নাম্বার 4, দেখুন বাংলায় লেখা আছে নুরানি কায়দা বইয়ে, তাখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর হুরুফে মাদ্দাকে সর্বদা একালিফ টান দিয়ে পড়তে হয়। এটা আমাদেরকে আগে জানতে হবে যে টান কোন কোন বিষয়ে হয়। তাহলে হুরুফে মাদ্দার ক্ষেত্রে টান দিয়ে পড়তে হয়। আর হুরুফে মাদ্দাটি হলো 3 রকমের, অর্থাৎ আলিফ 1 রকমের আলিফ মাদ্দা, 2 রকমের ইয়া মাদ্দা, 3 নম্বর হচ্ছে ওয়াও মাদ্দা। তাহলে এই 3 ক্ষেত্রে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই সাথে থাকুন, খুবই ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা আগে পড়েছিলাম হামজা জাবার আ, এইখানে আছে হামজা আলিফ জাবার বা আলিফ জাবার। তো কোরআন শরীফে যেই যেই ক্ষেত্রে এই আলিফ জাবার দিয়ে পড়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক আলিফ পরিমাণ টান, অর্থাৎ একটু টান দিয়ে পড়তে হবে। কিভাবে? হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা। ওইখানে আমরা আগে পড়েছিলাম হামজা জাবার আ, টান হয়নি, বিনা টানে তাড়াতাড়ি পড়েছিলাম, কিন্তু এখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার তা, জিম আলিফ জাবার যা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার যা, র আলিফ জাবার র। তো এইভাবে এই সম্পূর্ণটাকে আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, ভালো করে স্মরণ করে নিতে হবে, যাতে আমাদের কোনো রকমের টান মিস না হয়ে যায়। কারণ টান যখন মিস হয়ে যায়, টান যখন ছেড়ে যায়, মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই জন্য সকলেই সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি।
তারপর নিচে অনুশীলনী লেখা আছে জা আলিফ জাবার জা, এগুলো ভালো করে দেখুন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা। তো প্রথমে একটা টান দিয়ে পড়তে হবে, তারপরটা বিনা টানে পড়তে হবে। কিভাবে হবে? জা দা, টান দিয়ে পড়তে হবে। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা। খ প্রথমেটা টান কেন হচ্ছে? আলিফ মাদ্দা আছে, কারণ আলিফ যুক্ত আছে। আমরা আগে এইখানে আমরা পড়ে নেবো যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়। তাহলে খ ফা, তা আলিফ জাবার তা, বা জাবার বা, তা বা, টান দিয়ে। এবার দুটো দুটো দিয়েছিল, এবার তিনটে তিনটে অক্ষরকে একসাথে দিয়েছে। জিম আলিফ জাবার যা, হা জাবার হা, যা হা, দাল জাবার দা, যা হাদা, যা হাদা। তো যাটা আলিফ মাদ্দা থাকার কারণে টান দিয়ে পড়তে হচ্ছে। সুপ্রিয় দর্শক, অবশ্যই কোরআন শরীফ কিন্তু আপনারা সহি শুদ্ধ পড়েন, কারণ কোরআন শরীফ একটা আল্লাহ রব্বুল আলমিনের খুবই বড় নিয়ামত। তারপর দেখুন হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হা সা, বা জাবার বা, হা সাবা, হা সাবা, জিম পেস জু, নুন আলিফ জাবার না। তো প্রথমটা টান দিচ্ছিল, এবার মাঝেরটা টান দিয়ে আছে, আলিফ মাদ্দা দিয়ে আছে। কিভাবে পড়তে হবে? জু না। আমরা অনেকেই ভুল পড়বো, জু না পড়ে দেবো, কিন্তু জু না একসাথে পড়তে হবে আমাকে। হাফেজ হু, জুনা হু, জুনা হু। তারপর শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা, শা র বা, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফা র গ, ফা র গ। তারপর খ আলিফ জাবার খ, দাল জাবার দা, খ দা, আইন জাবার আ, খ দা আ, খ দা আ। কফ আলিফ জাবার ক, তা জাবার তা, ক তা। টান দিয়ে পড়তে হবে ভাই। লাম জাবার লা, ক তালা, ক তালা। সাদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা। র জাবার র, স বা র, স বা র। তা জাবার তা, আইন আলিফ জাবার আ, তা আ, লাম জাবার লা, তা লা। তো এইভাবে আমাদেরকে এই আলিফ মাদ্দার টানটা ভালো করে শিখে নিতে হবে, যাতে আমরা কোরআন শরীফে যত জায়গাতেই আলিফ মাদ্দা আসুক না কেন, আমরা সেই ক্ষেত্রগুলোতে টান দিয়ে পড়ব। আর শেষের যে বিষয়টি আপনাদেরকে বলবো, কোরআন শরীফে মোট 6 ক্ষেত্রে টান দিয়ে পড়তে হয়। মোট 6টি জায়গাতে টান দিয়ে পড়তে হয়। সেই 6টি জায়গার মধ্যে আজকে যেটা বলে দিলাম সেটি হচ্ছে 1 নম্বর জায়গা, আর বাকি 5 নম্বর জায়গা আগের সবকে অবশ্যই আপনাদেরকে শেখাবো, এবং আপনারা সুন্দরভাবে কোরআন শরীফ টানের সহিত কোরআন শরীফ আপনারা পড়তে পারবেন। ওই জন্যে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি, আর ভিডিওটিকে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে, শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।